ব্যাপার লজ্জা কুমার, আপনি আমাদের গ্রামে কি করতেছেন? আমি এখানে খালি ঘুরতে আসি নাই, আমি প্রেম করতে আসছি। আমার গার্লফ্রেন্ড থাকে আপনাদের গ্রামে। কে আপনার গার্লফ্রেন্ড? সেটা আপনার বলবো কেন? আপনি কি ভাবছেন আমি জানি না? আমি খুব ভালো মতোই জানি। আচ্ছা আমি বুঝলাম না, আপনি কি বুঝে ওই সোনিয়ার মতো একটা মায়ের সাথে প্রেম করতেছেন? তো কি আপনার মতো একটা মেয়ের সাথে প্রেম করব? সোনিয়া খুব ভালো মেয়ে, কাউরে কষ্ট দেয় না, অনেক সুন্দর। বুঝি সোনিয়া আসতেছে, আপনি যান তো এখান থেকে যান। আজকে আমাদের প্রথম ডেটিং, আপনার দেখে ফেললে পরে রাগ করবে। যান। কয়দিন প্রেমটা করেন তারপর বুঝেন। হ্যাঁ হ্যাঁ আজকে বুঝি কদিন করতে। ওয়াও, হাই হ্যান্ডসাম। হাই। আল্লাহ, তুমি তো ফেসবুকের চেয়ে বাস্তবে আরো জোস। তাই? তুমিও তো অনেক বেশি সুন্দর। তুমি আমার সাথে দেখা করতে আমাদের গ্রামে চলে আসছো? আরে তোমার সাথে দেখা করতে যদি আরো দূরে যেতে হয় সেটা তো আমি রাজি আছি, কারণ আমি তো অনেক দায়িত্ব নিয়ে আসছি। তাই না? তুমি আমার সাথে দেখা করতে আসছো, আমার জন্য কিছু নিয়ে আসছো নাই তোমার জান পাখির জন্য? তুমি মন খারাপ করো না, তুমি ভাইবো না তোমার সাথে দেখা করতে আমি খালি হাতে আসছি। তোমার জন্য অনেক গিফট নিয়ে আসছি, অনেক সারপ্রাইজ নিয়ে আসছি। লুকায় রাখছো কেন? যদি কেউ চুরি করে নিয়ে আসে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। আরে না, তোমার পাশে রাখো, ওই গিফট নিজেরাই চলে আসবে। এটা কেমন গিফট যে গিফটগুলো নিচেই চলে আসবে? ওই যে দেখো। ওয়াহিদ, ওই যে শাকিল, আরো মতিন। ও মা গো, কাম শেষ, আমি পলাই। দাও যে দাঁড়া, একদম বাইক দাপিতে মাথা ফাটাইলাম। কি ব্যাপার, দৌড়ায় পালাইলা কেন? এই সুন্দর বাচ্চারে দেখে আমি প্রেম করছিলাম, ফেসবুকে দেখে কত সুন্দর ছবি, ইনোসেন্ট দেখে প্রেম করছিলাম। রাত ভোর করে হালাইছি মোবাইলে কথা কইতে কইতে, টাকা শেষ হয়ে যেত, তারপর বিকাশ আবার রিচার্জ করতাম, বিকাশের টাকাও শেষ হয়ে যেত, বন্ধুরে কইতাম বন্ধু আমার ফোনে একটু টাকা পাড়া। ভাই ওরা যখন বিয়ে করার কথা কইছি তখন আর আসল রূপ বাইরে গেছে, ও বিভিন্ন ছলচাতুরি করা শুরু করছে। তোমার বয়স বেশি, তোমার মাথায় টাক, আমার ফ্যামিলি মানবে না, বরিশালে খেতার কাটি না তোর, আজকে বরিশালে খেতার কাটি একাল বাইর করে দেবো। ভাই ছিলাম শাহরুখ খান, হয়ে গেছে দেবদাস। চিন্তা করেন ভাই, খালি একবার একটু চিন্তা করেন, ওর ভিতরে যে কি আছে ওরা দেখলে বোঝা যায় না। ওই যে ইনোসেন্ট চেহারা, এর ভিতরে তো শয়তান্য বুদ্ধি ভরা ভাই। আরে কি করবো কোন, আপনি কয়ে দেন। আর তোমাদের দুজনের? এটি আর পুরো একদম সর্বনাশ করিয়া লাইছে, আর দামি দামি গিফট আর টিয়া ওই যে একদম সর্বনাশ করিয়া লাইছে ভাই। আই শেষ একেবারে। তোমার? ভাই আমি একটা ব্যবসা করি, সে প্রতারণা কইরা আমার পুঁজিবাটি সব খায়া লাইছে ভাই। আমি অলরেডি থানাতে জিডিও করছি। এই যে তুমি ছেলেদের সাথে এগুলো করছো, এখন তোমার কি করা উচিত, শাস্তিটা কি হওয়া উচিত বলো? ভাইয়া ভাইয়া, এই যে আমি কানে ধরে উঠবস করতেছি ভাইয়া, আমার জীবনের শিখ হয়ে গেছে। আমি আর কোনোদিন ছেলেদের কাছ থেকে টাকা ভাঙায় খাবো না, কোনো গিফটই আমি নিব না। ভাইয়া আপনি আমার বাঁচান ভাইয়া। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, তাহলে ওদের টাকা পয়সা, মোবাইল, গিফট যা নিছিলা সব ফেরত দিয়ে দাও। আমি এই মুহূর্তে এতগুলা টাকা, এতগুলা গিফট কোত্থেকে দিব? আমি তো সব খায়া ফেলছি ভাইয়া। আরে খরাত দিলাম ভাই, আরে খরাত দিয়ে দিছি, আরে নিতে ভাই তো খরাত দিয়ে দিছি, ওর টাকা লাগবে না। আরে আমি বরিশাল লই যাম, এক মাস থাকবো। ও কথায় কথা আমার বরিশালে খেতার গাড়ি কইছে না, আরে খেতার গাড়ি কি দেখামু। আই হেতিরে নোয়াখালী লইতাম, অন্য লইতাম। এই শোনো, তোমারে 10 দিন সময় দিলাম, 10 দিনের মধ্যে তুমি ওদের কাছ থেকে যা টাকা নিছো, গিফট নিছো, মোবাইল নিছো সব ফেরত দিবা। ফেরত দিতে না পারলে সবকিছু দাম ফেরত দিবা, পারবা? আমি 10 দিনের মধ্যে সব টাকা পয়সা দিয়ে পরিশোধ করে দিব ভাইয়া। অন্ততপক্ষে এখন আপনি ওদের কাছ থেকে আমার বাঁচান। আর যদি ফেরত দিতে না পারো 10 দিনের মধ্যে, এরপরে কি হবে আমি কিন্তু কিছু জানি না। হেতি যদি 10 দিনের মধ্যে টিয়া হিসাব তুমি যদি আঙ্গরে বুঝাই না দে, আই কিন্তু হেতির বাপের কাছে বিজ্ঞান কই গেলাম। হ্যাঁ ভাই আমি কিন্তু মামলা কইরা দিব। ভাই আমি তো বিচার দিব না। এই সোনা চান্দু, 10 দিনের জায়গায় যদি 11 দিন হয় না, তোমার কি করবো জানো? ফেসবুকে তোমার ছবি সহ ছাড়িয়ে দেবো। দেখেন দেখেন 2 নাম্বার মাইয়া দেখেন। ভাইয়া ওরা এসব কি বলতেছে ভাই? ওদেরকে না করেন এসব করতে, আমার আব্বাই জানলে আমার মায়েরা ফেলবে। এখন যাও, 10 দিন সময় দিলাম, মাথা রেখো। তাহলে আপনি কইছেন দেখে ভাই, টাকার পয়সার মায়া তো ছাড়িয়ে দিছে। সময় দিতে হবে না, ফেসবুকে পাইছে টাকা পয়সা সব পাঠাই দিছে। ফেসবুক বাদ দাও, সামনাসামনি যাও, আর নিজের যে যোগ্যতা, এই যোগ্যতা অনুযায়ী মেয়ে খুঁজে বাইর করো। সুন্দর দেখে দৌড়ে আসে, যাও এখান থেকে।